দেশের খাদ্য গুদামে শ্রমিক সরবরাহের জন্য কোনো ঠিকাদার প্রতিষ্ঠান নেই। আইনি জটিলতার কারণে কোনো ঠিকাদার নিয়োগ করতে পারেনি সরকার। আর এই সুযোগে খাদ্য বিভাগের কিছু অসাধু গত ৬ বছরে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে শ্রমিকদের জন্য বরাদ্দকৃত টাকার সিংহভাগ। এর জন্য দানা বাঁধছে শ্রমিক অসন্তোষ। তাই চলতি মৌসুমে ধান, চাল, গম সংগ্রহ বাধাগ্রস্ত হতে পারে। কুষ্টিয়া থেকে নূর আলম দুলালের প্রতিবেদন। ১ টন চাল ট্রাক থেকে নামালে শ্রমিকদের পাওনা ৭২ টাকা ৩৭ পয়সা। তা না দিয়ে কুষ্টিয়া বড়বাজার খাদ্য গুদাম কর্মকর্তা টন প্রতি ৩৫ টাকা দেন। অর্থ বরাদ্দ আছে বস্তায় সেল মারার, আছে অতিরিক্ত চাল, গম লোড আনলোডের। এর কোনো কিছুই পায় না কর্মরত শ্রমিকরা। ন্যায্য দাবি তোলায় কাজ থেকে বাদ দেওয়া হয় শ্রমিকদের। ঈদ মৌসুম আসলেই এমনটি আচরণ করে কুষ্টিয়ায় খাদ্য গুদামের কর্মকর্তারা। অশ্রু সজল নয়নে এমন অভিযোগ এসব অসহায় শ্রমিকদের। কাম করি আর পা ওঠে না স্যার। তারপরে স্যার দুটি গাড়ি লোড দিতে কয়, সেই গাড়ি লোড দিতে পারিনি। এই জন্য আমাদের সব লোককে ঘাড়ে ধাক্কা দিয়ে বাইকে দেওয়া হয় স্যার। টাকা নিতে এইসব বড় বড় অফিসার রেখে নেয়, সব রেখে নেয়। তারও আমাদের ঘাড়ে ধাক্কা দিয়ে বাইক দিচ্ছে, বলে যে তোদের ঘাড়ে ধাক্কা দিয়ে বাইক দিচ্ছে। চালি পারে হিসাব নিতে গেলে হিসাব দেয় না, এই অফিসে আসি না, এই রকমের সব করে। অনেকদিন থেকেই টন প্রতি ৩৫ টাকা প্রদান করা হচ্ছে বলে জানালেন এই শ্রমিক সর্দার। ওরা সমস্যা, বিল বাড়াতে হবে, এই করতে হবে, কিন্তু সরকার তো বাড়াবে না। কয় টাকা বিল পায় সরকারি নিয়মে? ওই সরকারি নিয়মে কত করে পায় এটা জানি না। এদিকে অভিযুক্ত গুদাম কর্মকর্তা ইসমাইল আদম অভিযোগ অস্বীকার করেন। জানান, ঠিকাদারি শ্রমিকদের সরকার নির্ধারিত টাকা দেওয়া হয়। ঠিকাদার হয়েছে কি সরকারি সিস্টেম, যেটা বিষয় হচ্ছে ঠিকাদার এই ছাড়া বাংলাদেশে মানে কুষ্টিয়া জেলায় একই নিয়মে চলতেছে। আমার এনে যে নিয়মে চলে কুষ্টিয়া জেলাটা একই নিয়মে চলে, আমার এনে ব্যতিক্রম ধর্মী নিয়মে চলে। কুষ্টিয়া সহ বাংলাদেশের বেশিরভাগ জেলার খাদ্য গুদামে কোনো ঠিকাদার নেই। বিষয়টি তিনি দেখবেন, তবে এ বিষয়ে তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি জেলা খাদ্য কর্মকর্তা। যাদেরই এক্সপায়ার হয়ে গেছে তারা রিটেন্ডার যে কয়জন গেছে, টেন্ডার প্রক্রিয়া হয়তো চলমান আছে। আর বাকিগুলো যেখানে নাই সেখানে মাস্টার রোলে চলতেছে। কুষ্টিয়ায় সব জায়গায় মাস্টার রোলে চলতেছে। বর্তমানে কুষ্টিয়ায় ৬ বছরে প্রায় কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন জেলা খাদ্য কর্মকর্তারা। দ্রুত এই সমস্যার সমাধান না হলে দেখা দিতে পারে শ্রমিক অসন্তোষ, বলছেন সংশ্লিষ্টরা। নূর আলম দুলাল, SA TV, কুষ্টিয়া।